হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছি, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার এবং অন্যান্য সেমিস্টাররা পড়াশোনা করছেন, বিএ, বিএসসি, হোয়াট এভার দ্যাট, আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আর সেটা আমরা আপনাদেরকে জানাবো, অর্থাৎ অ্যাডমিশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এটা করার জন্য যেটা আমাদের করতে হবে, আপনারা মেন লিঙ্কে আসবেন, অর্থাৎ আপনারা যে কোনো ব্রাউজার খুললেন, যে কোনো ব্রাউজার খোলার পরে সিম্পলি লিখবেন সিইউ এক্সাম, CUEXAM exam.net। বন্ধুরা, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সিম্পলি লিখবেন CUExam.net, লিখে এন্টার করবেন। এন্টার করার পরে বন্ধুরা, আমরা এই হোম পেজটিতে চলে আসব। বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনার সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানাতে, নতুন একটি ভিডিও বানাতে সাহায্য করে এবং চ্যানেলটি গ্রো হতে সাহায্য করে। তো বন্ধুরা, বাকি বিষয়টা শিখে নিই। তো এই হোম পেজটি দেখার পরে আপনারা যেটা দেখবেন, তো নিচের দিকে একদম চলে আসবেন, যেখানে লেখা আছে আপনার পোর্টাল ফর কলেজ স্টুডেন্টস বিএ, বিএসসি, বিকম, অথবা পোর্টাল ফর কলেজ স্টুডেন্টস বিকম, অনলি বিকম। তো আমরা এই পোর্টালটাতে ক্লিক করব, যেখানে আমার মাউসটি আপনারা দেখছেন। তো বন্ধুরা, এইখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন, আমিও সেখানে সিম্পলি ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে ঠিক এই নিচের অংশটাতে চলে আসবেন এবং এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের আবার একটা পেজ খুলে আসবে। বন্ধুরা, ইফ ইউ হ্যাভ এনি টাইপ অফ কোশ্চেন প্লিজ আস্ক মি উইদাউট এনি হেজিটেশন ইন দ্য কমেন্ট সেকশন। তো বন্ধুরা, এটা খুলে গেলে আপনারা যে কাজটা করবেন, এখানে যেখানে লেখা আছে CBCS, এইখানে আপনারা ক্লিক করবেন। CBCS এ ক্লিক করার পরে এবারে আপনারা কোন স্ট্রিমে পড়াশোনা করছেন, অর্থাৎ বিএর, বিএসসিতে না বিকমে। তো আপনারা যারা বিকমে আছেন এখানে ক্লিক করবেন, যারা বিএ অথবা বিএসসিতে আছেন তারা এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু বিএতে আছি তার জন্য এখানে ক্লিক করলাম, অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসে। বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসব, অর্থাৎ এখানে চলে আসার পরে আপনি সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 5, 4, হোয়াট এভার দ্যাট, আপনার যে সেমিস্টার্সগুলো রয়েছে সেই সেমিস্টার্সে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো আমরা এখানে একজন ফার্স্ট ইয়ার ভাইয়ের জন্য ফিল আপটা করবো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার বেছে নেব। আপনারা যারা সেকেন্ড সেমিস্টার আছেন, সেকেন্ড সেমিস্টারে ক্লিক করবেন, এবং থার্ড আছেন থার্ড, ফিফথ হলে ফিফথ, ফোর্থ হলে ফোর্থ, ফিফথ হলে ফিফথ, অ্যান্ড সো ওয়ান। তো বন্ধুরা, আমরা এখন ফার্স্ট সেমিস্টারে ক্লিক করব। আপনারা যে সেমিস্টার সেই সেমিস্টারে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ফার্স্ট সেমিস্টারে ক্লিক করার পরে বন্ধুরা আবার এই ইন্টারফেসটা দেখবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনারা যেখানে ক্লিক করবেন সেটা হলো ফর্ম সাবমিশন, অর্থাৎ এখানে আপনারা ক্লিক করবেন। এই ফর্ম সাবমিশনে আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমরা সিম্পলি ফর্ম সাবমিশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। এখানে এমন কিছুই নয়, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং আপনার নামটা যত বড়ই হোক না কেন, আপনার নামের প্রথম 3টে অক্ষর লিখতে হবে, প্রথম 3টে অক্ষর। তো বন্ধুরা, আমরা এখন রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব। আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সিম্পলি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, তারপরে আপনার নামের 3টে ফার্স্ট লেটার লিখবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার নামটি অটোমেটিক চলে আসবে এবং সেমিস্টার 1 এটা সিলেক্ট থাকবে। আপনি যেহেতু সেমিস্টার 1 সিলেক্ট করেছিলেন এবং যেটা সিলেক্ট করতেন সেটা এখানে আসতো। তো এরপরে আমরা বন্ধুরা কন্টিনিউয়ে ক্লিক করলাম। বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস বা ইনফরমেশনটা এখানে চলে আসবে এবং এখানে যদি আপনার কোথাও সমস্যা মনে হয় সেই হিসেবে আপনি পরিবর্তন করাবেন বা করবেন। তো আমাদের সমস্ত কিছুই ঠিক আছে, আমরা সিম্পলি সাবমিটে ক্লিক করব। তো বন্ধুরা, আপনাদের বলবো ভেবেচিন্তে আপনারা এটা সাবমিট করবেন। তো ফ্রেন্ডস, আমরা সব কিছু সিলেক্ট করে নিয়েছি। আপনারা এই বাংলা এবং হিস্ট্রি এই দুটোর বিষয়টা ভেবেচিন্তে আপনারা করবেন, অর্থাৎ জেনারিক সাবজেক্টটা বিষয়টা। এরপরে আপনারা যদি কনফার্ম হয়ে যান তো বন্ধুরা সিম্পলি আপনি সাবমিটে ক্লিক করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আপনি আপনার কলেজে কন্ট্যাক্ট করবেন, কারণ এই সাবজেক্ট চয়েসটা আপনার উপর ডিপেন্ড করছে বন্ধুরা। তো সিম্পলি আপনারা যারা অনার্সে আছেন, সাধারণত অনার্সটা এটা বাই ডিফল্টে ওটা সিলেক্টই থাকবে, এই দুটো আপনার চয়েস সাবজেক্ট। অতএব আপনি আমরা যেমনটি করেছি এমনটি আপনি করতে পারেন, সমস্যা হবে না। তো এরপরে আমরা সাবমিটে ক্লিক করব।
সাবমিট করার ক্লিক করার পরে বন্ধুরা আমাদেরকে কনফার্ম করছে যে আমরা সঠিক করছি কিনা। যদি শিওর হয় তো আমরা ওকে করে দিলাম। তো আমরা ওকে করব যেহেতু আমাদের ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি যখন ওকেতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইনভ্যালিড সাবজেক্ট অর কোর্স কম্বিনেশন। তো আমাদের তাহলে এখানটায় পুনরায় ডিসিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমরা আবার পুনরায় সাবমিটে ক্লিক করলাম, আমরা সিওর করে দিলাম। তো ফ্রেন্ডস আমরা এখন সাবজেক্টটিকে টিভির ভিতরে যেটা কম্বিনেশনে নিচ্ছিল না, তো সাবজেক্টের এখানে আপনারটা অবশ্যই আবার আবার রিকমেন্ড করব, সমস্যা হলে আপনারা আপনাদের কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এবং আপনারা এখানে আমরা হিস্ট্রিতে দেখছিলাম কম্বিনেশনে নিচ্ছে না, তার জন্য আমরা বাংলাতে সিলেক্ট করলাম এবং বাকিটা যেমনটি আছে তেমন, অর্থাৎ আপনার যে অনার্সটা আছে এটাতে কিছু করতে হয় না, মূলত এই সাবজেক্টটাকে আপনাকে আগাতে হয়। তো আমরা সাবমিটে ক্লিক করলাম, আর ডান দিকেরটা তো সিলেক্ট হয়েই থাকে। তো ফ্রেন্ডস আমাদের এনরোলমেন্ট সাকসেস হয়েছে, অর্থাৎ আমাদের সঠিকভাবে জমাটা হয়েছে। আমরা এটা সিম্পলি ক্লোজে এবার ক্লিক করলাম। ক্লোজে ক্লিক করার পরে বন্ধুরা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রিন্ট নিতে হবে। তো আমরা এখন প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করলে বন্ধুরা আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটি এখন আমাদের প্রিন্ট আউটটা নিতে হবে। তো বন্ধুরা আমি আবার আপনাদের সঙ্গে আবার একটু রিপ্লাই করছি। সর্বপ্রথম আপনারা যখন লগ ইন করলেন, লগ ইনের পরে যখন এই ইন্টারফেসটিতে আসলেন, আসার পরে তাহলে আপনারা অনলি বাংলাটাকে চয়েস করে নেবেন এবং জিতে ক্লিক করবেন, হিস্ট্রিটা ছেড়ে দেবেন। অর্থাৎ যে কোনো একটা, আপনি যদি হিস্ট্রি নেন তাহলে হিস্ট্রি সিলেক্ট হতো, বাংলা হলে বাংলা, অর্থাৎ যে কোনো আপনার একটাকে নিতে হবে। এবং জেনারেল অথবা আপনার যদি অনার্স হয়ে থাকতো, তো সাধারণত এটা জেনারেল থাকবে, কারণ ফার্স্ট অপশানটাই আপনার অনার্সটাই ক্লিক হয়ে থাকে বিফোরলি সিলেক্টেড এটা। তো আশা করি বন্ধুরা ভিডিওটি এ টু জেড বুঝতে পেরেছেন। ইফ ইউ হ্যাভ এনি টাইপ অফ প্রশ্ন questions, please feel free to ask in the comment section. Thanks for watching this video. সুস্থ থাকুন, ভালো থাকুন। এইটা লাগবে আর কি সমস্যা লাগবে।